হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ দেখাবো আপনাদের এই বিল্ডিংয়ের আউটসাইডের যেসব প্লাস্টারের নুনা ধরে, ইটে নুনা ধরে, তার কিছু পজিশন দেখাচ্ছে আপনাদের। যেই দেখেন অবস্থা, প্লাস্টারে খেয়ে খেয়ে পড়ে গেছে বিল্ডিং থেকে। ইটগুলো বার হয়ে গেছে, সেই ইটগুলো যে হলুদ হয়ে গেছে, নুনা ইটগুলোও খেয়ে ফেলছে। সেই ইট হলুদ হয়ে গেছে, দেখছেন? এই যে আগামাথা বিল্ডিংটাই এরকম হয়ে গেছে। এর কারণ কি জানেন? এই যে হলুদ রং করে, এই হলুদ রঙে খুবই সমস্যা। হলুদ রং করার পরে তাতে যদি প্রোটেক্ট না মারে, ওয়েদার কোট এগুলো যদি না মারে, এগুলো করে, তাহলে এই প্লাস্টারগুলো আস্তে আস্তে নোনা ধরে ছেড়ে দেয় বাতাসের সঙ্গে। তারপরে বৃষ্টির পানি, সব আবহাওয়া মিলায় এই প্লাস্টারের এই যে দেখেন বালি সিমেন্ট খুলে খুলে পড়ে যাচ্ছে। এর কারণ সমস্যা হচ্ছে এটা, যে এই প্লাস্টারগুলোর এই সমস্যা আছে। ওয়েদারের সমস্যার জন্য এই যে প্লাস্টারগুলো নোনা ধরে খুলে খুলে নিজে থেকেই পড়ে যাচ্ছে বা বাতাসের সঙ্গে উড়ে চলে যাচ্ছে। দেখছেন অবস্থা? বিল্ডিংয়ের আউটসাইডে এইসব ধরনের কালার করলে সে কালার বেশি দিন টেকে না। বাতাসের সঙ্গে বা বিভিন্ন ধরনের ইসে বৃষ্টি বা অন্যান্য সমস্যার কারণে এই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, দেখেন যে খুলে সব চলতি ধরে পড়ে গেছে। এই রঙগুলো কোনো কেউ করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে কি, বৃষ্টির পানি লাগলে অনেক সময় বিল্ডিংয়ে নোনা ধরে। দেখছেন এই ইটগুলো, দেখছেন পুরোটা নোনা ধরে ভেঙে পেছে। এখন কি কাম করা দরকার? এটি সারার জন্য এনে কি এই সাইডটা কুপায় কুপায় পেলাই দিতে হবে, দেওয়ার পর নতুন করে প্লাস্টার করতে হবে। প্লাস্টার করার পরে তারপরে আবার ভালো করে ওয়েদার কোট মাইরে তারপরে রং মারতে হবে। তা নাহলে এই প্লাস্টার থাকবে না। আর এই যে ইটের কালার দেখছেন হলুদ হলুদ হয়ে গেছে, দু একখান ওই টোটাল ইটটাই নষ্ট হয়ে গেছে, ওই ইটটা টোটালটাই নোনা ধরে গেছে। আর এই নোনা ধরার কারণে এই বিল্ডিংগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখছেন অবস্থা? এই যে দেখেন আস্তে আস্তে এই সাইডটাও খুলে খুলে, যতদিন এগুলো ফেলাই না দিয়ে নতুন করে না করবে ততদিন এভাবে পড়তে থাকবে এভাবে। এই যে দেখছেন আমি আঙ্গুল দিয়ে খোঁচা মারছি তাই সব পড়ে যাচ্ছে, এই নোনা ধরার কারণে। এটাই এই ধরনের কাজে বৃষ্টির পানি বা বাতাস লাগলে এই প্লাস্টারগুলো নষ্ট হয়ে যায়, বিল্ডিংয়ের ইটগুলো নষ্ট হয়ে যায়। এই নোনা থেকে বাঁচার জন্য আপনারা দ্রুত এগুলো কুপায় ফেলাই দিয়ে প্লাস্টার করবেন। প্লাস্টার করার পর তাতে ওয়েদার কোট মারার পর রং করবেন। রং করার পর তাহলে নিচে স্কার্টিং ঠিক আছে, কিন্তু উপরের নোনা ধরে সব খুলে খুলে পড়ে যাচ্ছে। দেখছেন একেবারে এত খারাপ হওয়ার আগে ওয়ালগুলো আপনারা বাইরের ওয়ালগুলো ঠিক করবেন। এত নোনা ধরার আগে কখনো বা বৃষ্টির পানি লাগলে বাতাসের সঙ্গে আস্তে আস্তে এই নোনাগুলো লাগে। দেখছেন অবস্থা, কত বৃষ্টির পানি পড়ছে তার কারণে এই অবস্থা। প্লাস্টার খেয়ে খেয়ে পড়ে গেছে, ইটগুলো বেরোয় গেছে। এই বিল্ডিংয়ের হায়াত খুবই কম হয়ে গেছে, বেশি দিন টিকবে না এই প্লাস্টারগুলো। যত দ্রুত পারে এই প্লাস্টারগুলো তাড়াতাড়ি ফেলে দিয়ে আবার নতুন করে প্লাস্টার করা লাগবে। তারপরে এই বিল্ডিংয়ের হায়াতটা বাড়বে, তা নাহলে ইটগুলো আস্তে টোটাল বিল্ডিংটার এই নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে এইভাবে ধরতে থাকলে। এবার